রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক, যেটা আমাদের পরকাল এবং ইমানকে ছুঁড়ে ফেলে দেয়। 12 পৃষ্ঠায় বলা হয়েছে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। 34 পৃষ্ঠায় বলা হয়েছে শালীনতা, নৈতিকতা এগুলো বাদ দিতে হবে। আসলে বলতে গেলে বলতেই ইচ্ছে করে এবং শেষ হবে না। এর প্রতিটি পাতায় 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 সমস্যা বিদ্যমান, যা মনের মধ্যে যুদ্ধ জাগিয়ে তোলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24 পরবর্তী আমাদের এই নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক গাদা সস্তা পচা নীতিমালা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার হতে থাকবে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, হবে, যা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কারের নামে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি এবং পারিবারিক কাঠামোকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের 3 শতাধিক পৃষ্ঠারও বেশি একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা পশ্চিমা মূল্যবোধের হুবহু নকল। এটির প্রতিটি পাতায় পাতায় ধর্মীয় বিধ্বংসী কথাবার্তা এবং ধর্মবিরোধী, সমাজ বিরোধী, পরিবার বিরোধী ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমার পক্ষে সম্ভব নয় পর্যালোচনা করা, তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি। প্রথম পাতাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে মানে বিবাহ, তালাক, তারপর উত্তরাধিকার, সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে। আরে ভাই, বুঝেন না কেন? এখন তালাক এক পক্ষ থেকে হয়, তাতে তালাকের পরিমাণ যেই বেশি, যদি উভয় পক্ষ তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে, আপনার আমার চিন্তার বাইরে সেটা। 26 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথের বাধা। এই কথাটার দ্বারা সরাসরি বাংলাদেশের 4টি ধর্মকে অবমাননা করা হয়েছে, আঙ্গুল তুলে অপবাদ দেওয়া হয়েছে। 45 পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা। এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে। এবার এটা মৃত্যু পরবর্তী কালচার হোক, বিবাহ কালচার হোক, অথবা তালাক কালচার হোক, পারিবারিক কালচার হোক, সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে। সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে। 41 পৃষ্ঠায় বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির 50-50 ভাগাভাগি হবে। তার মানে বৈবাহিক সম্পত্তির 50 ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায়। দেখেন, পশ্চিমা বিশ্ব এই জন্যই বিয়ে করে না, তারা তাদের চরিত্র, তারা তাদের যৌন কামনা চরিতার্থ করে ভিন্ন ভিন্ন পন্থায়, বিবাহের পন্থায় নয়। তাদের পরিবারে নেই, তারা এই অস্বস্তিকর পরিবেশ থেকে, অস্বস্তিকর যন্ত্রণা থেকে বের হয়ে আসার জন্য ফাদার্স ডে, মাদার্স ডে পালন করে। আমরাও কি সেই দিকেই এগিয়ে যাচ্ছি? আমরা যেতে চাচ্ছি না, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসুন সবাই মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি এর বিরুদ্ধে। 74 পৃষ্ঠায় বলা হয়েছে বৈবাহিক দর্শনের কথা। আরে, নারীর অনুমতি ছাড়া যদি নারীর সাথে মিলন করতে গেলে যদি অনুমতি নিতে হয়, তাহলে পুরুষের পকেট থেকে টাকা নিতে গেলেও তো তার অনুমতি লাগবে। একজন বিবাহিত নারী অনুমতি ছাড়া তার সাথে মিলন করা যাবে না। একজন পুরুষের অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা চুরি করলে সেটা কি চুরি হবে না? অবশ্যই হবে। তাহলে সেই নীতিমালা প্রণয়ন করেন। 34 পৃষ্ঠায় বলা হয়েছে পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে। প্রতিটি পাতায় পাতায় এই জিনিসটার উস্কানি দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, সংবিধানের অনুচ্ছেদ নম্বর 18 এর 2 বলা হয়েছে গণিতাবৃত্তির বিষয়টি সংবিধান থেকে বাদ দিতে হবে, যেটা আমাদের আইনে অবৈধ। জনস্বাস্থ্য এবং নৈতিকতার নামে যেটা নিরোধ করতে বলা হচ্ছে, সেটাকে আপনারা এস্টাবলিশ করতে যাচ্ছেন। আমার একটা প্রশ্ন, একটা মহিলার, একটা নারীর দায়িত্ব নিবে তার পরিবার, তার ভাই বা তার বাবা। যদি তারা ব্যর্থ হয়, তাহলে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্র এই দায়িত্ব নিতে বাধ্য। আর আপনারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন যৌন কামিতাকে এবং যৌন কর্মীদেরকে অধিকার দেওয়ার কথা বলে। আমি বলবো, এই বস্তা পচা সস্তা নীতিমালাগুলোকে অনতিবিলম্বে বাতিল বলে ঘোষণা করা হোক। 105 পৃষ্ঠা বলা হয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা যুব সমাজকে পরিবার, ধর্ম ও শালীনতা থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয়র ক্ষেত্রে কখনোই এটা চাইবো না যে সে তার মন মতো পচা এবং খারাপ সিদ্ধান্ত নিয়ে বলুক যে আমার শরীর আমার সিদ্ধান্ত। 23 পৃষ্ঠায় বলা হয়েছে 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা দিতে হবে। এর মানে
আপনি যেখানে যা ইচ্ছে করে বেড়াবেন, এরপর গর্ভধারণ হলে সেটা বৈধ ঘোষণা করতে হবে গর্ভপাতকে। তো এটা আমাদের জন্য আরো বেশি অবমাননাকর। 10 পৃষ্ঠায় বলা হচ্ছে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক, যেটা আমাদের পরকাল এবং ইমানকে ছুঁড়ে ফেলে দেয়। 12 পৃষ্ঠায় বলা হয়েছে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। 34 পৃষ্ঠায় বলা হয়েছে শালীনতা, নৈতিকতা, এগুলো বাদ দিতে হবে। আসলে বলতে গেলে বলতেই ইচ্ছে করে এবং শেষ হবে না। এর প্রতিটি পাতায় 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 সমস্যা বিদ্যমান, যা মনের মধ্যে যুদ্ধ জাগিয়ে তোলে। এ জাতীয় একটি প্রস্তাবনাকে নারী নীতি বলা যায় না। এটি নারীর উন্নয়নের নাম করে নারীত্বের অবমাননা, সমাজ কাঠামো ধ্বংস, ধর্মীয় বিশ্বাসের অবসান ঘটানোর এক সুপরিকল্পিত নীল নকশা। আমাদের দাবি এই প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকৃতভাবে বাংলাদেশের কৃষ্টি, ধর্ম ও নারী মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল নারীদের নিয়ে একটি নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।